আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মূলগ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধর্মরাজের পুজো। স্থানীয় সূত্রে খবর, পূর্বপুরুষ ধরে চলে আসছে এই পুজো। শুধু তাই নয়, আনুমানিক প্রায় 150 বছরের উপর এই পুজো করে আসছেন বলেই গ্রামবাসীরা আমাদের জানান। এই পুজো অনুষ্ঠানে ঠাকুরকে গোটা গ্রামে বাজনা বাদ্যকার সহ পরিক্রমা করা হয় বলে জানা গেছে। সেই সঙ্গে এই পুজো উপলক্ষে বসেছে গ্রামে মেলা। শুধু তাই নয়, পুজো উপলক্ষে প্রয়াত নাট্যকার ভৈরববাবুর গ্রামের মাটিতে প্রয়াত ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত যাত্রাপালা 7 টাকার সন্তান মঞ্চস্থ করছেন গ্রামের ছেলেরা। এই পুজোর মেলা ঘিরে প্রচুর কুটুমজন ও এলাকার মানুষরা আনন্দে মেতে উঠেছেন। এখন আমরা শুনে নেব পুজো কমিটি ও স্থানীয় মানুষরা সাংবাদিকদের কি জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মন্তেশ্বরের মূলগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আমাদের শ্রী শ্রী বাবা ধর্মরাজের পূজা। আচ্ছা, এই পুজো ঘেরা এলাকার মানুষ বা গ্রামের মানুষ কতটা আনন্দ পাচ্ছে? প্রচুর আনন্দ পায়। এই এলাকায় প্রচুর আনন্দ পায়, হিন্দু মুসলিম সকলেরই আনন্দ। আচ্ছা, এই পুজো মোটামুটি কত বছর হয়ে আসছে? বহু বছরের পুজো। আমাদেরই বয়স 60 বছর হলো। আমরা তার আগে থেকেই বাচ্চা থেকেই দেখছি এইভাবে পূর্বপুরুষই করা হয়। আপনার নাম পরিচয়? আমার নাম পুরুষোত্তম কর্মকার। কোথায় বাড়ি? আমার এই গ্রামেই বাড়ি। পুজোটা হচ্ছে কোথায়? পুজোটা হচ্ছে এই গ্রামেই হয়, আমাদের এই গ্রামেই, মানে মধ্যস্থলের। গ্রামের নাম বলুন। গ্রামের নাম হচ্ছে মূলগ্রাম। মূলগ্রাম কোন থানা? বলছি, আজকের কি পুজো হচ্ছে? আমাদের ধর্মরাজের পুজো। ধর্মরাজের পুজো হচ্ছে বরাবর হয়ে আসে। আজ এই ধর্মরাজের পুজোটা কোথায় হচ্ছে? আমাদের মূলগ্রাম। মূলগ্রাম কোন থানা? মন্তেশ্বর থানা। আচ্ছা, এই ধর্মরাজের পুজোকে ঘিরে কি কি অনুষ্ঠান আছে? অনুষ্ঠান 3 রাত 4 রাত করে অনুষ্ঠান হয়। এবছরে 3 রাত অনুষ্ঠান আছে। তবে আমাদের প্রথম পুজোটা হচ্ছে 9 তারিখে। 9 তারিখ থেকে স্টার্ট। প্রথমে হচ্ছে অর্কেস্ট্রা, তারপরে দ্বিতীয় দিন হচ্ছে যাত্রা, তৃতীয় দিন হচ্ছে আমাদের বাচ্চা ছেলেগুলো দিচ্ছে বাউল। অনুষ্ঠান খুব ভালো হয়, শান্তশিষ্টভাবে হয়। আমাদের গ্রামে কোনো অশান্তি বা কোনো ঝামেলা কিচ্ছু হয় না। খুব ভালো পরিবেশ, সুন্দরভাবে পূজা পরিবেশন হয়। আর হিন্দু। আচ্ছা, এই ধর্মরাজ পুজো ঘিরে মূলগ্রামের এলাকা বা মূলগ্রামের মানুষজন কতটা আনন্দ মানে বিশাল উপকৃত। আমি আমার পার্সোনালভাবে বলছি, আমার বাড়িতে না করে 30 থেকে 40টা কুটুমজন। আজকে আমার বিয়াই বা বড় বিয়াই একটা এসছে বোম্বে থেকে। ও এসে খুব খুশি। 10 বছর পর বাড়ি এলো। বাড়ি আসার পরে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের পুজো কেমন লাগে। বলছি, আমি বহুত পুজো দেখেছি, কিন্তু মূলগ্রামের মতো পুজো আমি কোনো জায়গায় দেখি নাই। কারণ বাজনা টাজনা তো প্রচুর, মোটামুটি 6 দল বাজনা আছে। ঘাটও প্রায় নানা করে 40টা। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সমীর প্রামাণিক। মূলগ্রাম। কি অনুষ্ঠান হচ্ছে? এখানে বাবা ধর্মরাজের গাজনে উপলক্ষে আমরা দোকান নিয়ে এসেছি। এই গ্রামটি ভৈরব গাঙ্গুলি গ্রাম এবং ওনার খুব নামকরণ। তিনি স্বর্গে গেছেন এবং তিনি, তার জন্য আমরা খুব গর্বান্বিত এবং দুঃখিত। এই গ্রামে আমরা দোকান নিয়ে আসছি। 45 বছর বয়স হয়ে গেল আমার এই মূলগ্রাম ধর্মরাজ গাজন উপলক্ষে দোকান নিয়ে আসাতে আমি খুব আনন্দিত পাই। এবং ব্যবসা কোথায় করতে এসছেন? মূলগ্রাম ধর্মরাজ গাজন উপলক্ষে। হ্যাঁ দিদি, আপনার নাম? আপনি কি এই ব্যবসার সঙ্গে যুক্ত? এই বেচাকেনা কেমন হয়? ভিড় হয়? বলছি, আজ এখানে কিসের পুজো হচ্ছে? আজকে আমাদের এখানে গ্রামের শ্রী শ্রী ধর্মরাজ বাবা ধর্মরাজের পুজো হচ্ছে। বহু পুরনো পুজো, পূর্বপুরুষদের পুজো, বহু পুরনো পুজো। আমি 25 বছর পুজোটা করছি। আর একজন পুরীর আছে, উনিও করেন। বাবা ধর্মরাজের পুজো উপলক্ষে এই এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুজো। গ্রামের মানুষ সুষ্ঠুভাবে নেয়, প্রচুর আত্মীয় স্বজন, মেলা বসে। পুজো উপলক্ষে আমাদের গ্রামে ভৈরব গঙ্গোপাধ্যায় বাড়ি, ওনার যে কোনো একটা নাটক এখানে হয়। এবার হবে 7 টাকার সন্তান, ওনার লেখা। গ্রামের ছেলেরা করবে। আজকে রাতে অর্কেস্ট্রা হবে, কালকে যাত্রা হবে, পরশু বাউল গান হবে। 3 দিন ব্যাপী বিচিত্র অনুষ্ঠান চলবে। হ্যাঁ, বলছি, আপনি কত বছর পুজো করছেন? আমি 25-30 বছর পুজো করছি। বলছি, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে, ডাকনাম বাবু মুখার্জি, কিন্তু নাম হচ্ছে সমীর মুখার্জি। মন্তেশ্বর PS, আগ্রা মূলগ্রাম অঞ্চল, মূলগ্রাম বাড়ি। তাকিয়ে থাকে এই দিনটার জন্য। আমি একা নয়, গোটা গ্রাম, আশেপাশে গ্রাম থেকে লোক আছে পুজো দেখতে। আজ বৈকালে প্রচুর লোক আসবে। এই যে বাবা চতুর্দল, বাবা বেরোবে 1 ঘন্টা খানেক বাদ।
বাবা এসে বসবেন, এইখান থেকে বাজনা বাজিয়ে ঢাক বাই বাজনা বহুত আছে, বাবা যাবেন। বাবার 3টে মন্দির, গ্রামের 2 মাথায় একটা আর গ্রামে মাঝে একটা, আর বাবা থাকেন আর একটা আলাদা জায়গায়। বাবার 3টে মন্দির। কোথায় থাকেন? হ্যাঁ, কোথায় থাকেন? থাকে বামুন বাড়িতে রাখা হয় যে আর একটা